सुन्नियों की हर गली नारा लगाओ अली अली, सुन्नियों की हर गली नारा लगाओ अली अली, सुन्नियों की हर गली नारा लगाओ अली अली, अली का जो गुलाम हुआ खुदा का वो वली हुआ, अली का जो गुलाम हुआ खुदा का वो वली हुआ। भागती है मुश्किल सामने से हट जाओ, मुश्किल सामने से हट जाओ, मुश्किल सामने से हट जाओ, वरना मुश्किल कुशा सके दूंगा, मुश्किल सामने से हट जाओ, मुश्किल सामने से हट जाओ, वरना मुश्किल कुशा सके दूंगा, वरना मुश्किल कुशा सके दूंगा। नजरियों सामने से हट जाओ, नजरियों सामने से हट जाओ, वहाँ भी सामने से हट जाओ, देवबंदी सामने से हट जाओ, वरना अहमद रजा से कह दूंगा, वरना अहमद रजा से कह दूंगा। যুদ্ধের ময়দানে হাজির হয়েছে ঘোড়ার উপর সবার, আল্লাহু আকবার, লাগাম হাতে তলোয়ার হাতে, আজকে যুদ্ধের দুলহাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে সাজিয়েছে। আলী পাকের অন্তরে বড় ফখর হচ্ছে। আমারও ইবনে আব্দুল মাওলানা পাক রাদিয়াল্লাহু তাআলা কে ডেকে বলছে, কারণ পোশাক পরে যেত আর কেবলমাত্র তার চোখ দুটো ফাঁকা থাকতো, তাই বিরোধী শত্রু তলোয়ার নিয়ে তাকে আঘাত করতে পারত না। বড় লম্বা চম্বা ছিল। মাওলানা পাক রাদিয়াল্লাহু তাআলা জঙ্গের ময়দানে হাজির হলো। আমার ও জিজ্ঞাসা করতে লাগলো, কে তুমি এসেছো যুবক, তোমার পরিচয়টা বলো। আমার ইবনে আব্দুলকে মাওলানা পাক রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন আরবি ভাষাতে, আলা আলী, জোরে বলো আবি আবি তালিব, শোন আমার ইবনে আব্দুল, আমি আলী আছি, আমার বাপ হযরতে আবু তালিব আছে। কথাটা শুনে আমার ইবনে আব্দুল কিছুক্ষণ থেমে বলছে, মক্কা শরীফের আবু তালিব খুব ভদ্রলোক, মাননীয় ব্যক্তি, তার তুমি সন্তান ছোট ছেলে, খামাখায় আমার হাতে জীবন দেবে, বাড়ি ফিরে চলে যাও, বড় আরো যোদ্ধাকে পাঠিয়ে দাও, তুমি ছোট বাচ্চা, আমি তোমার সাথে মোকাবিলা করলে আমার শানে গোস্তাকি হবে, কারণ তোমার চেয়ে বড় যোদ্ধা আমার মোকাবিলায় চাই, আমি 1000 লোককে একা মোকাবিলা করি, শুনেছো তো তুমি, বাড়ি ফিরে তুমি চলে যাও, বেকার আমার হাতে জীবনটা তুমি নষ্ট করিও না। রাসূলের পাকের প্রেম ভরা সিনা মাওলানা পাকের চিৎকার জয়ধ্বনিতে বলে উঠল, এ আমার ইবনে আব্দুল, আমি তোকে কতল করার জন্য ময়দানে এসেছি, তুই আমার নবী পাককে তিরস্কার করেছিস, আমি বরদাস্ত করতে পারবো না, তোকে কতল না করলে আমি আলী বাড়ি ফিরে যাব না। তুই 1000 দূরের কথা
मैं यही चाहता था कि नारा हैदरी का नारा कौन लगाएगा, बोलो सुभान अल्लाह। एक लाख लोकेर साथे मोकाबिला करलेও ওতে আমার কিছু যায় আসে না, কিন্তু তোকে আর আমি কতল করে যাব, তোকে আমি ছাড়বো না, কারণ তুই আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বড় তিরস্কার করেছিস। বড় মাত্রই আমার ইবনে উমর তার শরীরের যত তাকত ছিল মওলা আলী পাকের উপর মারলো, মওলা আলী পাকের ঢাল কেটে চলে গেল, মওলা আলী পাকের মাথায় এসে তলোয়ার বসে গেল, সামান্য খানা ছিঁড়ে গিয়েছিল, কিন্তু ওই দাগ মওলা আলী পাকের ইন্তেকাল শরীফের আগে পর্যন্ত ছিল। মওলা আলী পাক রাদিয়াল্লাহু তাআলা ভেবে দেখলেন ये হারামখোর পুরো শরীরে লোহার পোশাক পরে আছে, চোখ দুটো শুধু ফাঁকা আছে, লোহার টুপিটাও পরে আছে, গর্দান কিছুটা ফাঁকা রয়েছে, মারতে হবে তাক করে একটা লড়ে গর্দান কাটতে হবে। ওয়াহারে আল্লাহর পাক, ওয়াহারে আল্লাহর পাক, ওয়াহারে শেরে খোদা, ওয়াহারে কাবা পাকে জন্ম দেনে वाला মওলা আলী পাক তরবার ফির নিকাম থেকে হাত থেকে বের করে তাক করে মারলো এক তরবারে আমার ইবনে ওদের মাথা কেটে জমিনে আলীর তারিফ করার জন্য। নবী আমার বলেন সাওয়ান জিবরিল আলী মিন্নি ওয়া আনা মিনাল আলী, আমি আলী থেকে, আলী আমার থেকে। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আমার নবী পাক বলেন ওই মওলা আলী পাক রাদিয়াল্লাহু তাআলা নূর আজকে জঙ্গি খন্দকের ওই যুদ্ধের যে নেকি আল্লাহ দিয়েছে, সারা কায়নাতে আমরা উম্মতের নেকিকে একটা পাল্লায় রাখলে ওই যুদ্ধের সময়টায় আলী পাককে আল্লাহ যে নেকি দিয়েছে, আলীর নেকির পাল্লা ভারী হয়ে যাবে। ওই জঙ্গে খন্দকের ময়দানে আমার আলী পাক যদি আমার ইবনে আব্দুলের মোকাবিলা না করত, ইসলামের রথ ওখানে রুকে যেত। আলী পাক চালু করেছে, আর সেই রথকে ইসলামকে কারবালার সরজমিনে মওলা আলীর কলিজার টুকরা ইমাম হুসেন পাক আলাইহিস সালাম গর্দান দিয়ে জিন্দা कर दिया। জোরে বলো, করতে বলো, জি লাগিয়ে বলো। কারবালার বুকে শহীদ হওয়ার কিছুক্ষণ আগে নিজের বেটিকে আওয়াজ আসছে বারবার, আর এই জিদিদেরকে বারবার বলছে জিদি শোন, আমার মায়ের কাছে আমি ওয়াদা করেছিলাম মা নানার উম্মতকে রাহে হকে চলার জন্য গর্দান দিয়ে দেবো, নানার উম্মতকে দোজখ থেকে বাঁচিয়ে দেব। মাকে বলেছিলাম গর্দান দিয়ে দেবো, নানাকে বলেছিলাম গর্দান দিয়ে দেবো, গর্দান দিতে এসেছি। ওয়ালা তো আমি হুসেন, আমার মা
फातिमा रदियल्लाहु ताला अन्हा, बाप अमर शेर खुदा मौला अली मुश्किल कुसार रदियल्लाहु ताला अन्हु जंगे खंदकेर ময়দানে আমার বাপ আমার ও ইবনে আবদে উদের তাকাব্বুরকে ঘমন্ডকে কাটিয়ে দোজখে পাঠিয়েছে। আমি তারই বেটা মুশকিল কুসার বেটা হযরত হুসাইন পাক আলাইহিস সালাম আমি যদি তলোয়ার চালাবো মনে করি তোরা তো 22,000 দূরের কথা, সারা দুনিয়ার যদি মানব সম্প্রদায় কারবালার সরজমিনে একদিকে আসে আর মওলা আলীর বেটার তলোয়ার যদি একদিকে চলে দুনিয়াকে কেটে নিস্তেরাবুদ বানাতে পারে। কিন্তু আমি হুসাইন কারবালায় নাম দিতে এসেছি, আমি কারবালায় জুলম ও সিতমকে আমি বরদাস্ত করতে এসেছি। কারবালার মাটিতে দাঁড়িয়ে বারবার আমার বের কথা याद আসছে, কারণ হুসাইন পাক মদিনা শরীফে আসার আগে কারবালাতে আসার আগে ঘর থেকে সাজ সরঞ্জাম বানার সময় ওনার এক ছোট্ট মেয়ে ছিল, ছোট মেয়ের নাম সুগরা। বারবার কেঁদেছে আব্বার জন্য, আব্বা আমায় নিয়ে পালিয়েছে। অল্প ছোট্ট মেয়ে হযরত সুগরা, আরে ভাই তোর বাপ, তোর বললাম মাফ করবেন, তোর বাপ তোর ভাই তোর জন্য তার নিজের মেয়েকে বলি দেবে না, কুরবানি দেবে না। হুসেন পাক আলাইহিস সালাম আমাদের জন্য নিজের মেয়ের মায়া ত্যাগ করে মদিনা শরীফ থেকে এসেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দিয়েছেন কারবালায় শুধু আমার সুগরা রিয়াদ আমাকে সাতাতো। সুগরা বলেছিল আব্বা তুমি কবে আসবে? সুগরাকে বুঝাই না যে আমি গেলে আর ফিরবো না, সান্ত্বনা দিয়ে এসেছিল মা আমি 1 মাস পরে আসবো। হযরত সুগরা তার বিমার ছিল ওই জন্য আনে না, এই জন্য আমারই লেখা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিয়ে অনুমতি নিয়ে মায়ের রওজা পাক থেকে এসে এইবারে রাতের বেলায় নিজের বোন জাইনাবকে বলছেন বাহিন জাইনাব সালামুল্লাহ আলাইহা সকালে ফজরের নামাজের পর মদিনা শরীফকে বিদায় জানিয়ে আমরা চলে যাব, কারবালার দিকে রাস্তা নেব। মদিনা শরীফ থেকে মক্কা শরীফে গিয়ে উনি কিছুদিন ছিলেন। বোন তৈয়ার হয়ে যাও, ঘুমন্ত শিশু আলী আসগরকে উঠিয়ে দিল। হযরত সাকিনাকে তৈয়ার করছে, ইমাম কাসিম তৈয়ার হয়ে গেলেন, ইমাম আলী আকবর তৈয়ার হচ্ছেন, ইমাম হুসাইনুল আবেদিন তৈয়ার হচ্ছেন, সবাই তৈয়ার। ছোট্ট সুগরা দৌড়ে এসে আব্বার কোলে বসে কাঁদছে, আপা আমাকে সাজিয়ে দিতে বলো না মাকে। আকা হুসেন পাক আলাইহিস সালাম নিজের বেটির কপালে হাত দিয়ে দেখছে জ্বর বুখার বিমার। মা সুগরা তোমার যেতে হবে না, তুমি ঘরে একা রয়ে যাবে। বলতে সুগরা কাঁদতে লাগলো, আব্বা মা পুকু ভাই সব চলে যাবে, আমি একা থাকবো কি করে আব্বা, আমার কষ্ট হবে, আমি বিমার আছি, ভুক লাগলে খিদে লাগলে কে রুটি বানিয়ে খাওয়াবে, কে খেজুর দেবে, কে পানি পান করাবে, আব্বা আমার দিকে তাকাও না, গরিব সুগরার দিকে। ইমাম হুসেন পাক আলাইহিস সালাম বলল মারে যেখানে আমি সফর করব মরুর বালির উত্তপ্ত লু হাওয়া বইবে, তোমার বিমার অবস্থায় সহ্য করতে পারবে না, ঘোড়ার উপরে সওয়ার হয়ে ও হাওয়া তুমি সহ্য করতে পারবে না, বেটি তুমি ঘরে থাকো। সুগরা আরো কাঁদতে লেগেছে, দৌড়ে এসে ভাই আলী আকবরের হাত ধরে বলছে ভাই আলী আকবর। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজর সন্তান ছিলেন আলী আকবর, বড় সন্তান ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালাম বয়স ছিল 22 বছর, আর আলী আকবর আলাইহিস সালামের বয়স ছিল 18 বছর। ভাইয়ের হাত ধরে কাঁদছে, ভাই আলী আকবর তুমি আমায় কোলে নিয়ে ঘুরো, ভাই গো ছোট্ট বোন সুগরার প্রতি একটু মায়া করো ভাই। ভাই আব্বাকে বলে তো আব্বা যেন আমাকে নিয়ে যায়, আমার জন্য আব্বার কাছে দরখাস্ত করে দেন। আলী আকবর গিয়ে আব্বার কদম মোবারক চুমে বলছে আব্বা হুসাইন আলাইহিস সালাম আকা বোন সুগরা আমাকে বলছে আমি একা ঘরে থাকবো কি করে, আপনাদের বোনকেও তৈরি করতে বলুন না, বোনকেও নিয়ে যাব। ইমাম হুসেন পাক নিজের মেয়ে সুগরাকে কোলে বসিয়েছে, ছোট্ট মেয়ে কপাল চুমছে, ঝরঝর করে কাঁদছে, বলছে সুগরা রে তোর বিমার আছে আমি তোরে নিতে পারবো না। সুগরা কেঁদে কেঁদে বলছে আব্বা গো আমার প্রতি একটু ভেবে দেখুন,
যদি আরো বাড়ে কে ওষুধ খাবে, আব্বা পানি ঢেলে কে খাবে, আমার খিদে লাগলে কে খাবার দেবে। আকা হোসেন পাক বলছে মা সুগরা রে, আমার বড় ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা, আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, আমার নানা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাওয়ালায় তোমায় রেখে গেলাম। সুগরা যখন আপনার কথা ইয়াদ আসবে, নানা নবী মুস্তাফার মাজারে গিয়ে তুমি কাঁদতে থাকবে। যখন আমাকে ইয়াদ আসবে, তোমার নবী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার মাজারে গিয়ে কাঁদবে। দাদিমা আব্বা আমার ছেড়ে চলে গেছে, আমার প্রতি নজর করম করো। তোমার চাচা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার মাজারে গিয়ে কাঁদবে। বেটি রে, আমি তোমার সাথে নিয়ে যেতে পারবো না। সুগরা কেঁদে কেঁদে বলে, আব্বা আমার আর ঘুম আসবে না। রোজ আপনি আমার মাথায় হাত বোলান, আমাকে সিনাতে নিয়ে আব্বা কোরআন পাক তেলাওয়াত করে ঘুমান। গায়ে চলে যাওয়ার পরে আব্বা আজকে রাত থেকে আমাকে কোরআন পাক তেলাওয়াত করে ঘুম পাড়াবো। আমি আব্বা বলে পারে ডাকবো। ওই সময় ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা নিজের বেটিকে সান্ত্বনা দিয়ে বলেছিল, মা সুগরা আমি 1 মাস পরে ফিরে চলে আসবো। এটা মিথ্যা কথা নয়, এটা সান্ত্বনা দেওয়ার জন্য বলেছিল। কারবালায় তারিখে লেখা আছে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা কে সুগরা রিয়াদ সাকাত করা। আপনারা বলুন, কেউ আরবে কাজে যান, কেউ মিশরে কাজে যান, কেউ ওমানে কাজে যান, ঘরে যদি খঞ্জাই না করে আল্লাহ কে ছোট মেয়ে আপনার রোগে আছে, কুয়েত থেকে আপনার জান বেটির জন্য কেমন কাঁদবে, আরব থেকে আপনার বেটির জন্য আপনার জীবনটা কেমন করবে উথাল পাতাল। কারবালার বুকে শহীদ হবেন, ফিরে আর আসবেন না। এই সুগরার কথা বারবার ইয়াদ আসছিল, কিন্তু সুগরার একটা পায়গাম কারবালাতে হোসেন পাককে দিয়েছিল। এক চিঠি এসে একজন কাসিদ পৌঁছে দিয়েছিল। মুসলমানও এই জন্য আমার নিজের লেখা আমি পড়ি, ও মা সুগরা গো তোমার কি হাল হবে, কাল সকালে আব্বা হতে তুমি জুদা হবে। ও মা সুগরা গো তোমার কি হাল হবে, কাল সকালে আব্বা হতে তুমি জুদা হবে। আরো বড় আছে, পরে পড়বো। তো হযরত সুগরা ফজরের নামাজের পর আব্বা সালাম বারদার হোসেন পাক আলাইহিস সালামের এলাকায় ভালো, যেখানে ইমাম হোসেন পাক আলাইহিস সালাম সফর করতেন। আব্বা সালাম বারদার রাদিয়াল্লাহু তাআলা হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলার ভাই, উনি ঝান্ডা নিয়ে যেতেন, আলম বলে ঝান্ডা, ওই জন্য ওনাকে আব্বা সালাম বারদার বলা হয়। বলে ভাই ঝান্ডা নিয়ে আগে বাড়ো। আল্লাহু আকবার। ইমাম হোসেন পাক আলাইহিস সালামের ভাই আব্বা সালাম বারদার ঝান্ডা নিয়ে যাচ্ছে, আরে মাসুম আলী আসগর যাচ্ছে। সুগরা গিয়ে বলছে, দাঁড়া মা, দাঁড়া মা, দাঁড়া। একবার ছোট ভাইকে চুমা দিয়ে দিয়ে 1 মাস পরে আসবে ফিরে। আব্বা বলেছে আলী আসগরকে গোদে নিয়ে সুগরা কি আদর করছে রে। কারো ঘরে যদি দুটো সন্তান হয়, প্রথমে যদি বেটি হয়, বেটির বয়স যখন 4 বছর হবে, তারপর আবার তার ঘরে যদি একটা বেটা বাচ্চা জন্মায়, ওই 4 বছরের বোনটা ভাইকে নিয়ে কত প্যার করে। সুগরা গিয়ে আলী আসগরকে বড় প্যার করছে আর বলছে, ভাই আলী আসগর 1 মাস পরে যখন তুমি ফিরে আসবে, তোমার বোন সুগরা তোমার জন্য অনেকগুলো খেলনা লাগবে, কিন্তু সুগরা ভাইয়ের আশা ছেড়ে দাও, ভাই আর ফিরবে না, কারবালার বুকে তীর খেয়ে শহীদ হয়ে যাবে। মুসলমান, কারবালাতে হয়েছে ইসলাম জিন্দা। কারবালাকে যারা মহব্বত করে না, ওরা হাজারো কালমা পড়লেও মুসলমান হতে পারে না, ওরা হাজারো নামাজ পড়লেও মুসলমান হতে পারে না। মুসলমানও ইয়াদ রাখো, হযরত সুগরা ভাইকে প্যার করে নিয়ে দরজা খুলে বাড়ির চৌকাঠ পর্যন্ত চৌকাঠে দাঁড়িয়ে আছে।
শেষবারের মতো আব্বা বংশের মা ফুফিদেরকে দেখবে। হযরতে সুগরার যত দূর দৃষ্টি গেল, কাফেলা ঘোড়ায় উঠে যাচ্ছে, সব দেখতে পেল। চোখের দৃষ্টি থেকে যখন অম্লান হয়ে গেল, অদৃশ্য হয়ে গেল, বিমারি সুগরা হুসেন পাক আলাইহিস সালামের ছোট মেয়ে আব্বা ইয়া হুসেন বলে জমিনে পড়ে বেহুশ হয়ে গেল। দাঁত বসে গেছে, দাঁত খোলার পানি মুখে দেওয়ার মতো কেউ নয়। ফির আল্লাহর হুকুমে আস্তে আস্তে যখন হোশ এলো, হযরতে সুগরা ঘরে দরজা লাগিয়ে দিয়ে আব্বা হুসেন বলে কাঁদতে লাগলো। কিছুক্ষণ পরে দৌড়ে নেকাব পরে রাসূলের পাকের রওজা পাকে গিয়ে কাঁদছে। কখনো দাদির মাজারে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার মাজারে গিয়ে কাঁদছে, কখনো চাচা হুসেন পাক আলাইহিস সালামের মাজারে গিয়ে কাঁদছে। এমন অবস্থায় কয়েকদিন কেটে যায়, সুগরার শরীর আরো উস্কো খুস্কো হয়ে যায়। বিমার রে ভাই, বাইরে কেউ ঔষধ খাওয়াবার লোক নাই। আর তখন এলোপ্যাথিক ঔষধ হয় না, হাকিমি চিকিৎসা হয়। কিন্তু মক্কা শরীফের এক ব্যক্তি, তার এক বড় বিমার হয়েছিল তার ছেলের, সেই ছেলের বিমার রোগের ঔষধ মদিনা শরীফের এক হাকিম জানতো। তাই সে মক্কা শরীফ থেকে নিজের ছেলের ঔষধ আনার জন্য যখন মদিনা শরীফে গমন করলো, ইমাম হোসেন পাক আলাইহিস সালামের ঘরের সাইডে রাস্তা ছিল, ও রাস্তা দিয়ে যখন উটের উপর সওয়ার হয়ে যায়, প্যারি সুগরার কান্নার আওয়াজ আসে, আব্বা হুসেন জলদি ফিরে আসো, আব্বা হুসেন জলদি ফিরে আসো। সঙ্গে সঙ্গে ও মদিনা মক্কা শরীফের আগত ব্যক্তি হোসেন পাকের সাথে আশিক গোলাম ছিল, সঙ্গে সঙ্গে নিজের ছেলের ঔষধ নেওয়ার কথা ভুলে গেল। মনে দৃঢ় সংকল্প করলো, আমার ছেলে মরে যায়, হুসেন পাকের ঘরে হুসেন পাকের জন্য কে কাঁদছে, আমি আগে তার কাঁদনা মেটাবো। ছেলে মরে যাক, এ হচ্ছে আহলে বায়াতের প্রকৃত আশিকের পরিচয়। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, ইয়া হুসেন জিন্দাবাদ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। ও ব্যক্তি উটের উপর থেকে সওয়ার হলো, উটকে বেঁধে দিল। নবী বংশের ঘরে উঁকি দিয়াও তো বেয়াদবি হবে। বারবার চোখ চালিয়ে দেখলো তো ফাঁকা রাস্তা আছে, জানালা খিড়কিতে দেখছে সেখানে উস্কো খুস্কো বাল মোবারক ছোট্ট একটা মেয়ে জমিনে বসে আব্বা আব্বা করে কাঁদছে। কারো যদি আব্বা হারায়, মেয়ে কেমন কাঁদে আব্বার জন্য। ওই ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চাইলো, আল্লাহ তোমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বায়াতের ঘরের আমি দরজা খুলব আল্লাহ, আর হোসেন পাক আলাইহিস সালামের ঘরে ছোট মেয়ের কান্না আমি বন্ধ করব। আল্লাহ আমাকে বেয়াদবি মাফ করবে। আল্লাহর কাছে মাফি চেয়ে দরজা খুলে দিল। খুলে দেখছে ছোট্ট মেয়ে কাঁদছে, জিজ্ঞাসা করছে, মা তুমি কে? হযরত সুগরা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 4 বছরের মেয়ে কেঁদে বলছে, আপনি কে? বলে, তুমি যে হুসেন পাক আলাইহিস সালামের নামে কাঁদছো, আমি সে হুসেন পাক আলাইহিস সালামের গোলাম আছি। তখন সুগরা বলল, আপনার আকা, আপনি জিনার গোলাম, আমি তার বেটি হযরত সুগরা সালামুল্লাহ আলাইহি সালাতু তাসলিমা। এ আমার আকার মেয়ে সুগরা, কাঁদছো কেন? তোমার কি অভিমান? কাছে এসো মা। কাছে এসে শরীরে হাত দিয়ে দেখছে শরীরের টেম্পারেচার গরম, বোখার। মা কতদিন থেকে বোখার? বলে, বোখার জ্বরের জন্যই তো আব্বা আমাকে নিয়ে যায় না। আব্বা যেদিন থেকে গেছে ওই দিন থেকে আমার শরীরে জ্বর। তো এক কাজ করো না, আমার আব্বা বলে গেছে কারবালায় যাবো, 1 মাস পরে ফিরে আসবে। আব্বা এখনো আসে না, তুমি এক কাজ করো, আমার আব্বার কাছে আমায় পৌঁছে দাও। মদিনা মক্কা শরীফের আগন্তুক ইমাম হোসেন পাক আলাইহিস সালামের গোলাম বলল, মা সুগরা, কারবালা তুমি যেতে পারবে না এই অবস্থায়। বলে, কেন? আপনার উটের উপর আমাকে চড়িয়ে নিয়ে যাবেন না? আমি আপনার উটের লেজ ধরে দৌড়ে দৌড়ে মরুভূমির বালুতে আব্বার কাছে যাব। আমি একটুকুনো শিকায়ত করবো না, আব্বার কাছে পৌঁছে দাও। কাঁদতে লাগলো হোসেন পাক আলাইহিস সালামের গোলাম, ঝরঝর করে কাঁদছে। বলে, কাঁদিও না। বলে, মা সুগরা, তুমি এ ব্যতীত আর কি করবে বলো? আমার বাড়ি চলো, তোমাকে আমার বাড়ি আমি চিরতরে রাখবো।
বলে আমি যাব না, একটা তবে কাজ করে দাও, যদি আব্বার কাছে আমাকে না নিয়ে যাবে আমি একটা চিঠি লিখে দিচ্ছি, আমার আব্বাকে কারবালাতে গিয়ে পৌঁছে দিবে চিঠিটা। হযরতে শুরা বিমার অবস্থায় চিঠি লিখতে লাগলো। এজন্য উর্দুতে একটা শায়ের পড়েছে, बीमार जिंदगी की तमन्ना ने खत लिखा। এর বাংলা মানে অসুস্থ অবস্থায় নিজের তামান্না, নিজের মনের আশায় চিঠি লিখছে। बीमार जिंदगी की तमन्ना ने खत लिखा, बीमार जिंदगी तमन्ना ने खत लिखा, ये अपने बाबा जान को सुगरा ने खत लिखा, ये अपने बाबा जान को सुगरा ने खत लिखा, बीमार जिंदगी की तमन्ना ने खत लिखा, तमन्ना ने खत लिखा, अपने बाबा जान को सुगरा ने खत लिखा, पहले सलाम लीजिए ऐ मेरे बाबा, अम्मी और फूफी से कहना मेरा सलाम। मुसलमानों পড়ছি পরে মাশাআল্লাহ আপনাদেরকে বোঝায়। হযরতে শুগরা চিঠি লেখার পরে বলছে ওই আগন্তুককে, ইমাম হোসেন পাক আলাইহিস সালামের গোলামকে, আমার আব্বার হুলিয়া নামা চেহারা মোবারকের বর্ণনা বলুন। আমার আব্বা চলে কিভাবে জানেন? আমার দাদা মৌলানা পাকের মতো আমার আব্বার চলন। বলে জানি তোমার আব্বাকে আমি মা। বলে আমার আব্বা সাদা সব সময় লেবাস করে থাকে, আমার আব্বা জুব্বা মুবারক পাগড়ি মুবারক সাদা। जोर से बोलो सुभान मचल के बोलो तो আমার আব্বার এটা ঠিক নমুনা বলে দিলাম। ওই ব্যক্তি কিছুদিন পর কারবালায় পৌঁছেছে, তার কয়েক ঘন্টা আগে আকা হোসেন পাক আলাইহিস সালাম শহীদ হবেন। নিজের বেটিকে বললাম না, বারবার ইয়াদ সাতাচ্ছিল হোসেন পাককে কারবালায়, বারবার নিজের বেটির ইয়াদ স্মরণে আসছিল। মা সুগরাকে বলেছে যে ঘরে একা ছেড়ে যে বেটি 1 মাস পরে আসবো, কিন্তু মুসলমানও ভাবতে না ভাবতে ওই ব্যক্তি কারবালাতে গিয়ে দেখছে এক ব্যক্তি সাদা পোশাক পরে নাই, পোশাকটা পুরো লাল কালারের, আর ও ব্যক্তি চলছে খড়িয়ে খড়িয়ে। মৌলানা পাক রাদিয়াল্লাহু তাআলার মতো তার চলন নাই। বলে তবুই যাই তার কাছে গিয়ে, কিন্তু ও হোসেন পাক আলাইহিস সালামকে চিনতে পারে না, কারণ 3 দিনের ভোকা প্যাসা লড়াই করেছেন। গিয়ে জিজ্ঞাসা করছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলে আপনি কে? হোসেন পাক আলাইহিস সালাম বলছেন তুমি আমার গোলাম, আমায় চিনতে পারো না? আকা আকা আমার এখন দুর্দশা কে করেছে? আকা গোলামকে কেন সাথে নিয়ে আসেন না? আমি হয়তো আপনার জন্য লড়াই করে শহীদ হয়ে যেতাম। তোমার শহীদ হতে হবে না। এলো কেন? কারবালায় আগমনের কারণটা কি? আকা আপনার 4 বছরের মেয়ে সুগরাকে ছেড়ে এসেছেন না, মেয়ের কথা শুনে হোসেন কাঁদছে কারবালায়, আল্লাহর দিকে হাত তুলে বলছে আসমানের দিকে, এ খোদা তোমার দ্বীনকে বাঁচাবার জন্য আমি মেয়েরও মায়া ছেড়ে এসেছি, নানার উম্মতকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ। হোসেন পাক বলছেন আমার মেয়ে কেমন আছে? বলে আকা সে কথা বললে আর দুঃখ হবে, সে সব সময় আপনার জন্য কাঁদছে আপনার মেয়ে, তবে হ্যাঁ সে আসবে বলছিল। বলে আননি ভালো করেছে আকা, আপনার মেয়ে একটি চিঠি লিখে দিয়েছে আপনাকে, চিঠিটা একটু পড়ে নিন আকা। তো আপনার মেয়ে বলেছে আপনার চলন মৌলানা পাক রাদিয়াল্লাহু তাআলার মতো
কিন্তু কারবালায় আপনি খড়িয়ে খড়িয়ে চলছেন, তখন হোসেন পাক আলাইহিস সালামের শরীর মোবারকে 72টা জখমের দাগ হয়ে গিয়েছিল। আমাদের পায়ে যদি একটা কাঁটা ফুটে যায় আমরা খড়িয়ে খড়িয়ে চলি। হোসেন পাক আলাইহিস সালামের পা মোবারক থেকে নিয়ে মাথা মোবারক পর্যন্ত 72টা তলোয়ার তীরের আঘাত চলবে কি করে, খড়িয়ে চলেছে। আকা আপনার মেয়ে বলেছে আপনার সবসময় সাদা জুব্বা মোবারক পরে থাকেন, সাদা কালারের, আপনার লাল কালার দেখছি কেন? তখন হোসেন পাক আলাইহিস সালাম বললেন, দেখো কিবার কাছে যত লাশ শুয়ে রয়েছে, ये লাশকে আমি কারবালা থেকে তুলে এনেছি, সবের লাশের কোন মোবারকে আমার সাদা জুব্বা ভিজে লাল হয়ে গিয়েছে, ये শহীদের রক্তে আমার জুব্বা লাল হয়ে গিয়েছে। আমার বেটি ঠিকই বলেছে, আমি সাদা সব সময় লেবাস পরে থাকি, কিন্তু আমার আওলাদরা শহীদ হয়েছে, তাদের লাশ মোবারককে যখনই কান্দায় তুলে এনেছি, তাদের কোন মোবারকে আমার পুরো সাদা জুব্বা মোবারক লাল হয়ে গিয়েছে। আর বেটি চিঠিটা দাও। বেটির চিঠি যখন হাতে দেয়, ইমাম হোসেন পাক কারবালার বুকে এত সুন্দর সালাম দেয়, ওই সালামে ফেরেশতারা কাঁদতে লাগলো। শুরা চিঠি সালাম দিয়েছিল, আসসালামু আলাইকা ইয়া নওয়াসায়ে রাসূল। ইমাম হোসেন পাক আলাইহিস সালাম সালামের জবাব দিচ্ছে, যখন জবাব দিয়েছিলেন পুরো ফেরেশতা কেঁদেছিল আর আল্লাহকে বলেছিল, আল্লাহ ও হোসেন। ছোটবেলায় মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দোল্লায় দূরে কাঁদলেন, আল্লাহ ওই কাঁদলায় তোমার আরশ হিলতো, তুমি সঙ্গে সঙ্গে জান্নাতের খাবার নিয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে পাঠাতেন। আজকে ও হোসেন ভুকা প্যাসা, তার 6 মাসের বাচ্চা শহীদ হয়েছে, তার বেটি ছোট্ট মক্কা সে মদিনা শরীফে আসে। আল্লাহ তোমার কি ইমতিহান? আল্লাহ পাক বলে, আমি তো হোসেনের ইমতিহান নিচ্ছি। হোসেন আমাকে এত ভালোবাসে, নিজের আওলাদকে কুরবানি দিচ্ছে। হোসেন কিছুক্ষণ পর আমার মহব্বতে গর্দান দিয়ে দেবে। হোসেন আমাকে রাজি করে দিয়েছে, ইয়া পরেশান না থাকো, আমি ওকে আমাদের ময়দানে হোসেনকে রাজি করে দেব। আমার হোসেন কখনো মেয়ের কথা ভুলে আল্লাহকে বলছে, আল্লাহ আমার নানার উম্মত জান্নাতি বলে আমি হোসেনকে রাজি হয়ে যাব। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। এই জন্য একটা শায়ের পড়েছে, দিন কো বাঁচানা থা কারবালা হুসैन आए। सुभानअल्लाह। जालिमों के हाथों से तो दीन को बचाना था, करबला हुसैन आए। करबला 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 में जाने का सिर्फ एक बहाना था। करबला 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 में जाने का सिर्फ एक बहाना था कि करबला में जाने का सिर्फ एक बहाना था, सिर्फ एक बहाना था। जालिमों के हाथों से दीन को बचाना था। जालिमों 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 के हाथों से दीन को बचाना था। बोलो सुभान अल्लाह, बोलो सुभान अल्लाह। तो भाई আমার বলার উদ্দেশ্য আপনাদেরকে যে কত কষ্ট করে ওনারা ইসলাম দিয়েছেন, কিন্তু বড় দুঃখের বিষয়, কিছু আকায়েদের কথা বলবো, রোজ আমি শেষ করি, কিন্তু বড় দুঃখের বিষয়
বর্তমান যুগে ওয়াহাবি দেওবন্দি আহলে হাদিস বেঈমান কাফেররা কি বলে জানেন? বলে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু গদির জন্য লড়াই করেছে। ওয়াস্তাগফিরুল্লাহ মাআযাল্লাহ মাআযাল্লাহ। এই কথা মানবেন না। আমার হোসেন দিনকে বাঁচাবার জন্য কারবালায় কুরবানি হয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর বলে পানি পাই না কারবালায় শহীদ হয়েছে, এটা গলত কথা। এজন্য আমি পড়ি না ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা পানির মুহতাজ নয়। তার প্রমাণ হোসেন পাক আলাইহিস সালামের 14তম বেটা खंबारे हसानी हुसैनी आता है रसूल ख्वाजाए खाजिया मोइनुद्दीन चिश्ती हसन संजरी सुम्मजमी রাদিয়াল্লাহু তাআলা আনহু হিন্দুস্তানের বুকে তার প্রমাণ দেখিয়ে দিয়েছে। কে কে আজমির শরীফ গেছেন হাত উঠান তো। আপনি গেছেন আজকে? মাশাআল্লাহ। কে কে গেছেন? আচ্ছা, যদি না যান আমি দাওয়াত দিচ্ছি, আপনারা যাবেন, জিয়ারত করে আসবেন। হ্যাঁ, আমার গরিব নামাজের দরবারে বান্দা যখনই ইয়াদ আছে বাবার দরবার চলে যায়। হয়তো 1.5 মাসের মধ্যে কি 2 মাসের মধ্যে আবার একবার চলে যাব বাবার দরবারে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? আজমির শরীফ আমার গরিব নামাজ হিন্দুস্তানের বুকে এলেন। মন্দির শুনুন, ওয়াহাবি দেওবন্দীদেরকে জবাব দিবেন। ইয়েরা বলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারবালাতে নিজের নওয়াসাকে বাঁচাতে পারে না, তো উম্মতকে কি বাঁচাবে? দেওবন্দি ওয়াহাবি কাফেররা বলে আস্তাগফিরুল্লাহ মাআযাল্লাহ। আবে নাদান, আমার নবী পাকের নওয়াসা কারবালায় দ্বীনকে বাঁচাতে গিয়েছে, বাঁচিয়ে নিয়েছে। পানির মুহতাজ ছিলেন না। সুবহানাল্লাহ। তার প্রমাণ হিন্দুল ওলি আতায় রাসূল খাজায়ে খাজগা মোইনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখিয়ে দিয়েছেন। এ মুসলমান, জিনার ওসিলায় ভারতে আমরা হয়েছি মুসলমান। আমার গরিবে নামাজ হিন্দুস্তানে গেল, হাজার হাজার লোক দলে দলে কালমা পড়ে মুসলমান হতে লাগছে। পৃথ্বীরাজ ভাবছে মুসলমান ফকিরটাকে ভাগানো যাবে কেমন করে। পৃথ্বীরাজ যুক্তি করলো পানি বন্ধ করে দেয়া হোক। আমার গরিব নামাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনা সাগরের পাড়েতে খোদার জিকির করছে, আর ওনার কাছে যারা কালমা পড়ে নামাজ পড়ছে ওই আনা সাগরেরই পানি তুলে উজু করছে, পান করছে। তাই মুসলমান তাই পৃথ্বীরাজ ভাবলো যদি আনা সাগরের পানিটা বন্ধ করে দেওয়া যায় তো পানিতে তড়পাবে, তাহলে সবাই এই হিন্দুস্তান ছেড়ে পালিয়ে যাবে। এই বলে পৃথ্বীরাজ পুরো আনা সাগরের পাড়ে প্রহরী লস্কর লাগিয়ে দিল। মুসলমানরা যাচ্ছে, পানি দিচ্ছে না। হিন্দুলিয়াতে রাসূল খাজায়ে খাজগা গরিব নামাজ মোইনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের এক গোলাম নাম ছিল আহমদ। বলল আহমদ, আমার লোটা নিয়ে যাও, আনা সাগর থেকে পানি আনো, আমি ওযু করব। ওনার গোলামও যখন গেল, গোলামকে ফিরিয়ে দিল, হুজুর আনা সাগরের পানি বন্ধ করেছে আমাদের মুসলমানদের জন্য। ফিরে এলাম, পৃথ্বীরাজের অনেক লস্কর আছে। খাজা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলো আহমদ, লোটা নিয়ে পাড়ে যাও, আনা সাগরের পানিকে বলে দাও कि हुसैन बेटा मोइनुद्दीन मौला आलम प्यारा मोइनुद्दीन मां फातिमा बगीचार फूल मोइनुद्दीन रसूल पाक प्यारा मोइनुद्दीन इमाम हसনের दुलारा मोइनुद्दीन उस्मान हारूনের कलीजार टुकड़ा मोइनुद्दीन गयासुद्दीन संजारीর प्यारा मोइनुद्दीन गौसे आजमेর राज दुलारा मोइनुद्दीन अल्लाह पाकेর महबूब मोइनुद्दीन गरीब नवाज সাগরের পানি তোমাকে হুকুম করেছে তিনার লোটাতে প্রবেশ করে যাও, এই কথা বলে দেবে যাও। গোলাম লোটা নিয়ে আনা সাগরের পাড়ে গিয়ে বলল, এ আনা সাগরের পানি আমার প্রিয় মুর্শিদ তিনার লোটাতে প্রবেশ করতে বলেছে। বলা মাত্রই পুরো আনা সাগরের পানি গরিবে নওয়াজের লোটাতে ভরে গিয়েছে। আনা সাগরের সব পানি তুলে নিয়েছে, পুরো সাগর শুকিয়ে গিয়েছে।
আল্লাহু আকবার। পিতিরা আজকে খবর দিচ্ছে, হুজুর অবস্থা খারাপ, যার জন্য পানি বন্ধ করেছিলেন তিনি আমাদের পানি বন্ধ করে দিয়েছে। তিনার এক গোলাম পানি পেছে, কি বললো, পুরা পানি তিনার ছোট্ট লোটায় ভরে গেল। জোরে বলুন মাশাআল্লাহ বলো। আর এদিকে আমার খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা এর মুরিদ খাজা উসমা হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাদিয়াল্লাহু তাআলা ने বলতে লাগলো, আকা মুর্শিদ আমার মাওলা গরিব নওয়াজ, আপনার তো মস্ত বড় কারামত, আপনি লোটাতে পুরা সাগর ভরে নিয়েছেন। তো গরিব নওয়াজ নিজের মুরিদকে জবাব দেয়, ये আমার মুরিদ শোনো, আরে এটা তো ছোট কারামত, সবচেয়ে বড় কারামত আমি তো ওই দিন দেখিয়ে দিতাম যদি আমার বাপ ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা এর সঙ্গে আমি কারবালাতে থাকতাম। তো মঈনুদ্দিন এই লোটাতে পুরা না সাগর করো, এই লোটাতে পুরা ফরাত নদীর পানিকে তুলে দেখিয়ে দিতাম। কুতুবউদ্দিন বলতে লাগলো, ইয়া মুর্শিদ আপনার বাপ ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা এর 14তম আগের পূর্বপুরুষ, উনি কেন কারবালাতে ওই ভুকা পিয়াসা থেকে 6 মাসের বাচ্চাকে কুরবানি করেছে, জওয়ান বেটাকে কুরবানি দিয়েছে, জওয়ান ভাতিজাকে কুরবানি দিয়েছে, বেটিকে ইতিম বানিয়েছে, নিজেকে দান দিয়ে দিয়েছে, বিবিকে গামা বানিয়েছে, গায়ে খোদাতে গান লুটিয়েছে। আপনার বাপ আপনার থেকে জগৎময়, আপনার বাপ কেন লোটাতে ফোরাত নদীর পানি ভরে না? তো গরিব নওয়াজ জবাব দিচ্ছে, এ কুতুবউদ্দিন শোনো, এ কারবালার তারিখ ছিল আলাদা, হিন্দুস্তানের তারিখ আলাদা, কারবালার দৃশ্য আলাদা, হিন্দুস্তানের দৃশ্য আলাদা, কারবালার মঞ্জার আলাদা, হিন্দুস্তানের মঞ্জার আলাদা। কারবালাই ছিল দিনকে বাঁচাতে, তাই বাপকে দানকে বাঁচিয়ে দিয়েছে, আর হিন্দুস্তানে আছে দিন প্রচার করতে, তাই বেটা লোটাতে পানি তুলে দিনকে প্রচার করেছে। আল্লাহু আকবার। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা এর 14তম বেটা আনা সাগরের পানি তুলে নিয়েছে। আমার হুসেন পাক যদি চাইতেন আনা ফরাত নদী কেন, পুরা 7 সমুদ্র, প্রশান্ত মহাসাগর থেকে, বঙ্গোপসাগর থেকে, ভারত মহাসাগর থেকে নিয়ে সব সাগরের পানিকে উনার কদম মোবারকে জমিয়ে রেখেছে। কিন্তু ওয়াদা ছিল, बचपन का वादा निभाना था। जोरे बोलो এই জন্য উনি কারবালায় শহীদ হয়েছেন। আর ওয়াহাবি দেওবন্দি তাবলিগি জামাত শোন, তোরা কালমা পড়লেও মুসলমান নয়, কারণ ইয়াজিদও কালমা পড়েছিল, ইয়াজিদও কারবালাতে নামাজ পড়েছিল। তো সুন্নি নওজওয়ানো, আমার বলার উদ্দেশ্য এইটা, হুঁশিয়ার, এই সমস্ত বাতিল ফিরকার সঙ্গে কোনো সম্পর্ক রাখবেন না ভাই। 12টা বাজতে চলছে, কারবালাতে আমি কাল আসবেন, আমি কাল রাত বলবো কারবালা, কাল শেষের ইতিহাস আমি তুলে ধরে দিয়ে যাব। শহীদ হওয়ার পর আমার আওয়াজ বসে যাবে, আমি 12টা বলবো, আমি ইঞ্জিন নয় ভাই, আপনারা আনুন মাশাআল্লাহ বলে 12টা পর্যন্ত বলবো, আপনারা সেনি নিয়ে আসুন।